সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আমরা বলছিলাম যে যেগুলো কোনগুলো কোর্স পারফরমেন্সকে আমাদের ডেভেলপ করবে, সেখানে মোর অর লেস দেখা গেছে এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর সরাসরি তোমার স্পোর্টস পারফরমেন্স মানে অ্যাথলিটের স্পোর্টস পারফরমেন্সকে ডেভেলপ করবে, এই প্রভাব বিস্তার করবে। সেগুলো কি কি? একটা হচ্ছে মেন্টাল টাফনেস বা অ্যাওয়ারনেস, মোটিভেশন, কনফিডেন্স, ফোকাস অ্যাটেনশন, স্ট্রেস অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, টিম ডাইনামিক, ইমোশনাল রেগুলেশন। যদিও এই যে যে মোটিভেশন, কনফিডেন্স, ফোকাস অ্যাটেনশন এগুলো সমস্ত আলাদা আলাদা সাব ইউনিট আছে, সেগুলো নিয়ে তোমাদেরকে ডিটেলস এরপরে পড়ানো হবে। আগে আমরা সিম্পল, আজকে শুধু এগুলোকে সিম্পল ভাবে সহজভাবে দেখে আমরা জাস্ট কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা সম্পর্কে একটু জেনে নিই। ফার্স্ট যেটা ছিল মেন্টাল টাফনেস অ্যাওয়ারনেস। হোয়াট ইজ মেন্টাল টাফনেস সেটা সবার আগে জানতে হবে। যদি তুমি না জানো তাহলে তো বুঝতে পারবে না কিভাবে আমার স্পোর্টস পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করছে। সিম্পল এখানে লেখা হচ্ছে মেন্টাল টাফনেস ইজ দ্য এবিলিটি, কিসের এবিলিটি? টু প্রিজার্ভ, স্টে রেজিস্ট্যান্ট এন্ড পারফর্ম আন্ডার প্রেসার, স্পেসিফিক্যালি ইন চ্যালেঞ্জ ইন স্ট্রেসফুল সিচুয়েশন। তাহলে মেন্টাল টাফনেস হচ্ছে কি, তুমি একটা স্ট্রেসফুল বা একটা প্রেসারে কি করছো, হ্যাঁ, তুমি তোমার পারফরমেন্স এবিলিটি প্রিজার্ভ করছো। কি এবিলিটি প্রিজার্ভ করছো? যে কোনো কঠিন পরিস্থিতি হোক, হ্যাঁ, তুমি সেখানে একদম সুস্থভাবে খুব সক্ষমতার সহিত সেখানে পারফর্ম করে যাচ্ছ, এটাই হচ্ছে তোমার মেন্টাল টাফনেস। তাহলে একটা স্পোর্টস যখন খেলা হয় সেখানে ডিফারেন্ট সিচুয়েশন থাকে, ডিফারেন্ট প্রেশার থাকে, তাহলে সেই প্রেশার সিচুয়েশনে তোমাকে মাথাটাকে ঠিক রাখে সুস্থভাবে সেই প্রেশারকে হ্যান্ডেল করার ক্ষমতা, এবিলিটি হচ্ছে কি মেন্টাল টাফনেস। এই মেন্টাল টাফনেস যদি তোমার যদি বেটার না হয়, তুমি যদি সেই প্রেশারটাকে যদি কন্ট্রোল করতে না পারো, তখন কি হবে? তোমার পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। আবার এই মেন্টাল টাফনেস যদি তোমার বেটার হয়, তুমি যে কোনো পরিস্থিতিতে যদি তুমি কন্ট্রোল করতে পারো নিজেকে, যে কোনো চ্যালেঞ্জের তুমি যদি মোকাবিলা করতে পারো খুব সহজভাবে, তাহলে কি হবে? সেখানে তোমার পারফরমেন্সকে ডেভেলপ করা সহজ হবে। তাহলে মেন্টাল টাফনেস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে ফ্যাক্টরটাকে কি করছে, যে কোনো সিচুয়েশন আন্ডার প্রেসারে তোমাকে কি করছে, তোমাকে সঠিক রাখছে সেইখানে পারফরমেন্স করার জন্য। দেখো একটা কথা লেখা আছে, দে থ্রিভ ইন হাই প্রেসার সিচুয়েশন এন্ড আর অফটেন এবল টু পুশ দেমসেলফ বিহাইন্ড পারসিভড লিমিট। মানে তুমি যখন কঠিন পরিস্থিতির মধ্যে আছো সেখানেও কিন্তু নিজেকে ঠিক রাখছো তোমার পারফরমেন্সটাকে ডেভেলপ করার জন্য। কিভাবে সেগুলোকে ইমপ্রুভ করবে সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, এগুলো নোট আকারে, সেগুলো তোমরা পড়ে নেবে। তাহলে মেন্টাল টাফনেস কি? দেখো মেন্টাল টাফনেস হচ্ছে এনি আন্ডার সিচুয়েশন, এনি কন্ডিশন, এনি প্রেসার সিচুয়েশনে কি হবে, নিজেকে সঠিকভাবে পারফর্ম করতে হবে, সেই যে এবিলিটি, সেটা হচ্ছে মেন্টাল টাফনেস। এখন তুমি যদি সেই চ্যালেঞ্জিংয়ে যদি আন্ডার প্রেসারে তুমি যদি সেখানে নার্ভাসনেস হয়ে যাও, সেখান থেকে তুমি যদি ভয় পেয়ে বেরিয়ে আসো, তাহলে কি তোমার পারফরমেন্সটাকে ডেভেলপ হবে? কখনোই সম্ভব নয়। তাহলে মেন্টাল টাফনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট হচ্ছে কি মোটিভেশন। হোয়াট ইজ মোটিভেশন? মোটিভেশন কি? মোটিভেশন ইজ দ্য ফোর্স, যে ফোর্সটা কি করছে, যে ফোর্সটা কি করছে, তোমাকে অ্যাক্টিভলি কোনো কাজের মধ্যে ইনভলভ করতে পারছো, হ্যাঁ, অ্যাক্টিভলি কোনো কাজের ভিতর নিজে থেকে অ্যাক্টিভলি সেই কাজের মধ্যে তোমাকে পারফর্ম করতে পারবে। এখন যদি তোমার ল্যাক অফ মোটিভেশন, তোমার যদি মোটিভেশনই না থাকে, তো মোটিভেশন হচ্ছে একটা, মনে রাখবে, একটা ফোর্স, একটা ভেতরে ইন্টারনাল শক্তি, যেটা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে সারাক্ষণ, এই কাজটা কর, এই কাজটা কর, এই কাজটা কর। এখন স্পোর্টস পারফরমেন্স করার জন্য তোমাকে যদি ল্যাক অফ মোটিভেশন থাকে, যদি তোমার মোটিভেশন, তোমার কোনো ইচ্ছাই নেই সেখানে পারফর্ম করা, তাহলে কি হবে? তোমাকে সেই গেম এন্ড স্পোর্টসে গিয়ে তুমি অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেশন করতে পারবে? কখনোই করবে না। যখন তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেশন করবে না, তখন কি হবে? পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এই যে মোটিভেশন আবার দু প্রকার, সেগুলো নিয়ে আমরা পরে নয় কথা বলবো। সিম্পল মোটিভেশন কি? মোটিভেশন একটা ফোর্স, যে ফোর্সটা আমাকে কি করে, একটা কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখতে সাহায্য করে। এখন স্পোর্টস পারফরমেন্স বা স্পোর্টস যদি আমি কোনো একটা ভালো খেলোয়াড়, প্রফেশনাল অ্যাথলিট বা প্রফেশনাল প্লেয়ার যদি হতে চাই, এটা তো রাতারাতি কোনো প্লেয়ার তৈরি হবে না, এটা লং টার্ম প্রসেস। তাহলে লং টার্ম প্রসেস যদি তুমি নিজেকে নিয়োগ করে রাখতে চাও, নিজেকে যদি সেখানে অ্যাক্টিভ ভাবে রাখতে চাও, তাহলে কি দরকার? তোমার ইন্টারনাল ফোর্স, যেখানে নিজের ভেতর থেকে একটা শক্তি, নিজের ইচ্ছায় যে একটা কাজ করার প্রবণতা, তার জন্য কিন্তু মোটিভেশন ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এখন এই মোটিভেশন যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কি হবে? তোমার অ্যাক্টিভ পার্টিসিপেশন কমে যাবে। যখনই অ্যাক্টিভলি পার্টিসিপেশন কমে যাবে, তখনই তোমার পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকবে। এরপর আছে কি কনফিডেন্স। হ্যাঁ, অলওয়েজ কি করতে হবে? নিজেকে বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে। ইয়েস, আই ক্যান ডু ইট। যদি তোমার ক্ষেত্রে কনফিডেন্স না থাকে, তবে কিন্তু কখনোই ভালো পারফর্ম করা
সম্ভব নয়। এই জন্য বলেছে দেখো, কনফিডেন্স ইজ দ্য বিলিভ অন এবিলিটি টু সাকসিড অ্যান্ড পারফর্ম ওয়েল। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, ইয়েস আমি পারবো। এই আত্মবিশ্বাস যখনই না থাকবে তোমার মধ্যে, তখন কিন্তু তোমার পারফরমেন্স কি হবে, সেই পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, অলওয়েজ তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটাকে থাকবে, কনফিডেন্স লেভেলটাকে তৈরি করতে হবে যে ইয়েস আমি পারবো। এই কনফিডেন্স লেভেলটাকে গ্রো করতে কে সাহায্য করবে, অ্যাজ এ কোচ। কোচ অনেক সময় দেখবে তোমাদের মোটিভেশনাল স্পিচ দেয়, মানে কি তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে ডেভেলপ করার জন্য দেয়। হুম, অনেক সময় কি হয়, আমরা অপোনেন্ট কোনো টিম, অপোনেন্ট কোনো প্লেয়ারকে দেখবে অনেক সময় আমরা নার্ভাসনেস হয়ে যায়, তখন আমাদের নিজেদের কনফিডেন্স লেভেলটা অনেকটা ডাউন হয়ে যায়। তখন অ্যাজ এ কোচ কি করে, সেই তোমাদের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স কি এক ধরনের এবিলিটি, সেটা কি করছে, তোমাকে যে কোনো কাজের সাকসিড, যে কোনো কাজে তোমাকে সাকসেস হওয়ার জন্য একটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তবে কিন্তু পারফরমেন্স ভালো হবে। আর কি হচ্ছে, ফোকাস অ্যান্ড অ্যাটেনশন। ফোকাস অ্যাটেনশন কি, ফোকাস অ্যাটেনশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজে, হ্যাঁ, তুমি যদি সঠিকভাবে নিজেকে নিয়োজিত করো, সেখানে বিভিন্ন প্রকার বাধা আসবে তোমার কাছে, সমস্ত বাধাগুলো কাটিয়েও তুমি সেই সঠিক রাস্তায় তোমাকে নিজেকে নিয়োজিত করা, সেটাই হচ্ছে তোমার কি ফোকাস এন্ড। ধরো এই যে কালকে একদম ফোকাস এবং কনসেন্ট্রেশনটা কেমন, ধরো কালকে যখন লাস্ট 5 ওভার ম্যাচ যখন চলেছিল, ঠিক যারা ম্যাচ দেখছিলে প্রথম থেকে, তাদের মধ্যে একটা ব্রাড টেনশন কাজ করছিল, তোমার টোটাল ফোকাস অ্যাটেনশন কনসেন্ট্রেশন ওর মধ্যে ছিল। সেই টাইমে যদি কোনো একটা খবর তোমার কাছে আসে বা কোনো একটা বাধা তোমার কাছে আসে যে অন্য কেউ ডাকছে, তুমি কি কালকে সেই ম্যাচ ছেড়ে বেরিয়ে গেছো? নিশ্চয়ই যাওনি। তাহলে ওই যে ওই অবস্থায় নিজেকে নিয়ে যেতে হবে, যে আমার ফোকাস কি করতে হবে, পারফরমেন্সের দিকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, যে কোনো বাধা আসুক না কেন, আমি কোনো বাধার দিকে ধ্যান দেবো না, আমার পার্টিকুলার যে পারফরমেন্স, পার্টিকুলার যে ফোকাস, আমার ফোকাস ঠিক রাখতে হবে, তবেই কিন্তু তোমার পারফরমেন্স ডেভেলপ হওয়া সম্ভব। আর কি আছে, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্পোর্টস ফিল্ডে। মাঝে মধ্যে কি হয়, আমরা যখন মাঝে মধ্যে যখন আমরা খেলতে নামি, তখন কি হয়, আমাদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে, আমাদের মধ্যে একটা ভয় ভয় হয়, হাতের মধ্যে ঘাম আসে, বারবার টয়লেট হয়ে যায়, আমরা খুব বিরক্তি বোধ করি। তাহলে এগুলো কি সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এখন এই যে তোমার মধ্যে ঘাম, ভয়, নার্ভাসনেস, এই যে এই ভয়গুলো যদি তুমি না কাটাতে পারো, তাহলে কি হবে, পারফরমেন্সে যখন তুমি পারফর্ম করবে, তখন তোমার পারফরমেন্স কি হবে, ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, যে তুমি যত বেশি চাপ নেবে, যত বেশি ভয় পাবে অপোনেন্টকে, তখন তোমার পারফরমেন্স ডিক্রিজ হবে। তাহলে স্ট্রেস বা অ্যাংজাইটি, এই লেভেলটাকে এর সাথে একটা বিশাল একটা পারফরমেন্সের সম্পর্ক আছে। আমরা স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে ডিটেলসে পড়বো। এখন সিম্পল বুঝে নাও, একটা রিলেশনশিপ আছে, গুড রিলেশনশিপ। কি রিলেশনশিপ, ধরো এই যে এখানে একটা আমরা একটা তোমাকে চিত্র টেনেছি, যেখানে হচ্ছে কি, একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি। এখন এটা হচ্ছে জিরো, মানে একদম পোর, আর এটা হচ্ছে এক্সেলেন্ট পর্যায়। এই অ্যাংজাইটি লেভেল যদি তোমার অপটিমাল, তোমার যা বিহাইন্ড ক্যাপাসিটি, সেই অপটিমাল লেভেলে যদি পৌঁছায়, তবেই কিন্তু তোমার পারফরমেন্স এক্সেলেন্ট পর্যায়ে পৌঁছাবে। আবার যদি তোমার অ্যাংজাইটি যদি কম থাকে, পারফরমেন্স কিন্তু অপটিমাল লেভেলে পৌঁছাবে না। আবার যদি তোমার অপটিমাম লেভেল ছেড়ে যদি তোমার অ্যাংজাইটি অনেক বেশি হয়ে যায়, অনেক সময় রেগে রেগে চলে যায় না, তখন ধীরে ধীরে কি হয়, অ্যাংরি তৈরি হয়, অ্যাঙ্গার তৈরি হয়। সেই অ্যাংরি, আমরা রেগে ফেঁকে গেলাম, তখনও কিন্তু বেশি মাত্রায় তোমার লেভেল যদি এই লেভেলটাকে বলা হয় অপটিমাম লেভেল। এই অপটিমাম লেভেলকে যখন আমরা ক্রস করি, তখন আমরা কি করি, তখন কিন্তু আবার পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যায়। তাহলে অ্যাংজাইটির সাথে পারফরমেন্সের একটা বিরাট সম্পর্ক। কি সম্পর্ক, যে অ্যাংজাইটি আমাদের পারফরমেন্সের জন্য দরকার। এখন দরকার কোন লেভেলে দরকার, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অ্যাথলিটের অপটিমাম লেভেল পর্যন্ত দরকার। যদি অপটিমাল লেভেল পর্যন্ত না যায়, তাহলে কিন্তু পারফরমেন্সের এক্সেলেন্ট পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। নেক্সট আসছে কি, টিম ডাইনামিক। দেখো, আমরা ইন্ডিভিজুয়াল ইভেন্ট ছেড়ে দিলাম, আমরা যখন কোনো টিম ডাইনামিক মিনস, আমার যে টিমমেট গুলো আছে, আমার যে টিমের যে অন্য প্লেয়ার গুলো আছে, তাদের সাথে একটা গুড কমিউনিকেশন, তাদের সাথে একটা গুড কম্বিনেশন, তাদের সাথে একটা গুড রিলেশনশিপ যদি না থাকে, তখন কিন্তু কোনো পারফরমেন্স ডেভেলপ করা কিন্তু সম্ভব নয়। ইন্ডিভিজুয়াল ইভেন্ট ছাড়া যেগুলো টিম গেমের ক্ষেত্রে, বাস্কেটবল, ভলিবল, ফুটবল, সেখানে কি একার দ্বারা কি পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব, একা খেলে জিতে দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। ভালো পারফরমেন্স যদি করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা টিমমেটের সাথে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি করতে হবে।
হ্যাঁ, প্রত্যেকের সাথে কমিউনিকেশন করতে হবে, প্রত্যেকের সাথে কোলাবোরেশন থাকতে হবে, তবেই কিন্তু আমাদের পারফরমেন্স ডেভেলপ করতে বা সাহায্য করবে। যদি আমাদের টিমমেটের সাথে কমিউনিকেশন, কোলাবোরেশন, রিলেশনশিপ এগুলো না থাকে, তাহলে কি হবে? ভালো পারফরমেন্স কিন্তু কখনোই সম্ভব নয়। আর কি আছে? ইমোশনাল রেগুলেশন। হোয়াট ইজ ইমোশন? ইমোশন কি? ইমোশন হচ্ছে, ধরো আমরা যখন কোনো একটা কিছু খবর, কোনো একটা সেই পজিটিভ খবর হোক, কোনো একটা নেগেটিভ খবর হোক, যা কিছু ইনফ্লুয়েন্স হিসাবে যখন আমাদের কাছে আসে, বিভিন্ন সেন্সারি ইনপুট দিয়ে, সেই ইনপুট গুলো যখন আমাদের কাছে আসে, সাথে সাথে কি করি আমরা? রিয়াক্ট কিছু করার আগেই আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়। হঠাৎ করে ধরো খুব একটা ভালো খুশির খবর শুনলে, সবার আগে কি আসে? মুখের মধ্যে ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়, হাসি আসে। হ্যাঁ, তারপরে কিন্তু তুমি চিল্লোটো ইয়েস, বা যখন তুমি খুব কোনো একটা খবর শুনে তুমি যখন অবাক হয়ে যাও, সবার আগে কি হয়? সারপ্রাইজ হয়ে যাও, ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়। তারপরেই কিন্তু তোমার বিহেভিয়ারের মধ্যে প্রতিফলিত হয়। তাহলে এখন ধরো তুমি পারফরমেন্স করতে নামবে, তোমার ইমোশনালকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, ধরো একটা নেগেটিভ কোনো খবর পেলে, হ্যাঁ, নেগেটিভ কোনো একটা স্যাড দুঃখী কোনো একটা খবর পেলেই খেলার ঠিক নামার আগে, তখন কি হবে? তোমার পারফরমেন্স ডিক্রিজ হবে। কেন? কারণ তুমি যখন স্যাডনেস, কোনো দুঃখ পাই, আমরা যখন দুঃখ হই, খুব হতাশ হয়ে যাই, তখন আমাদের যে পার্টিকুলার গেমের যে ফোকাস বা যে অ্যাটেনশন থাকা দরকার ছিল, সেখান থেকে তোমার ব্রেক হবে। যখনই তোমার ওখান থেকে ফোকাসটা ব্রেক হবে, তখন তোমার পারফরমেন্স কি হবে? ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাবে। তাহলে তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, রেগুলেশন করতে হবে। কে রেগুলেশন করবে? কে রেগুলেশন করবে? রেগুলেশন করবে অ্যাজ এ কোচ। ক্লিয়ার?